নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি সামান্য ছানা দিয়ে আজ নিরামিষ পটলের এক রেসিপি বানিয়ে দেখাবো। একবার হলেও এইভাবে নিরামিষ পটলের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আপনি নিজে বানান তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 9টা পটল নিয়েছি। পটলের খোসা এক লাইন ছাড়িয়েছি আর এক লাইন রেখে দিয়েছি। আর দু মাথা কেটে নিয়েছি আর দু পাশ একটু করে চিড়েও নিয়েছি। এবার দিয়ে দেব অল্প একটু নুন আর অল্প একটু হলুদ, পটলের গায়ে মাখিয়ে নেব। পটলে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। রান্নাটা আমি সাদা তেলে করব, সেই জন্য কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেল এখন গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে 80% মতন ভেজে নেব। পটল ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। টমেটো বেটে নেওয়ার জন্য নিয়েছি একটা মিক্সারের জার, দুটো টমেটো, 3টে পাকা লঙ্কা, এক টুকরো আদা, মিহি একটা পেস্ট তৈরি করে নেব। টমেটো বেটে নেওয়া হয়ে গেছে। অন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব হাফ চামচের কম জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে সব গুঁড়ো মশলা গুলে নেব। সব মশলা গুলে নেওয়া হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখবো। এবার পটল ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, 3টে লবঙ্গ। হালকা আছে ফোড়ন ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব আগে থেকে বেটে রেখেছিলাম টমেটো, পাকা লঙ্কা আর আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকে যে গুঁড়ো মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো। পটল দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব এখানে আমি হাফ লিটার দুধের ছানা কেটে রেখেছিলাম, এখন জল ঝরিয়ে নিয়েছি, সেই ছানাটা দিয়ে দিলাম। ছানা দেওয়ার পর সব উপকরণ ভালো করে আবারও মিশিয়ে নেব। ছানার সঙ্গে পটল ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও মিশিয়ে নেব। এবার দিয়ে দেব হাফ বাটি মতো উষ্ণ গরম জল। আপনারা চাইলে জলের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। আমি তরকারিটা গা মাখো করব, সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম।
এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্নাটা হতে দেবো। ফিরে এলাম 6 মিনিট পরে। এখন পটলটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। এখানে একটু ঘিও দিয়ে দিতে হবে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।